আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা বরাক যুব সংগঠনের পুরা টিমের লগে আমরা একটা মিটিং করিয়া এবং আমরা একটা সিদ্ধান্ত নিছি, যে সিদ্ধান্তটা হইল গিয়া যে বর্তমানে আমরা সামনে ইলেকশন আছে। আর ইলেকশনের লাগিয়া দেখা যায় আমরা অনেক সময় অনেক আমরা যে বাইয়েন আসুন আমরা লগে বরাক যুব সংগঠনের লগে যত মেম্বার সকল আসুন, তো তারার একটা প্রশ্ন হইল কি, ভাই আপনারা কোন দলটা সাপোর্ট করতা বা খারে আপনারা সমর্থন করবা, এটা একটা প্রশ্ন আমার কাছে আর তো এর লাগে আমি আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেক ভাইয়েন্তে যত ভাইয়েন্তে প্রশ্ন করছো বা আমরা গ্রাম থেকেও বলা বা আরও অন্যান্য দল থেকে আমরা গেছি এরকম কোনো কল আয় যেন আপনারা খারে সমর্থন করতরা। তো এর লাগে আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা মানে পুরা প্রকাশ্য করতাম সে আর যে আমরা বরাক যুব সংগঠন আজকে বিগত আমরা রেজিস্ট্রেশন হওয়ার প্রায় 7 বছর থেকে আমরা এই বরাক যুব সংগঠন আমরা চালাইয়া যাই। আর চালাইয়া যাওয়াকালীন অবস্থায় আমরা কোনো দলরে এখনো পর্যন্ত কেউরে আমরা সিলেকশন করছি না। আর এই ভারতবর্ষ দেশটা হইল কি গণতান্ত্রিক দেশ। আর এই গণতান্ত্রিক দেশের মাঝে প্রত্যেকজন মানুষের যার যারই একটা ইয়ে আছে, অধিকার আছে, যেন যার যারই একটা সরকার চুনবার লাগি বা যার যারই একজন ক্যান্ডিডেট চুনবার লাগি যার যারই অধিকার আছে। এর লাগে আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থাকি আমরা সবসময় আমরা যে রাজনৈতিক পলিটিক্স যেটা হলো এটার থেকে আমরা বরাক যুব সংগঠন দূরে। হ্যাঁ, আমরা লগে পলিটিক্সের অনেক সময় অনেক নেতা হোক বা কোনো ক্যান্ডিডেট হোক আমরা লগে সহযোগিতা করেন বা আমরা সাহায্য সহযোগিতা করিয়া যাইতরা। তো এর লাগে আমি আজকে প্রকাশ্য এটা কইতাম সেখান যেন আমরা বরাক যুব সংগঠনের প্রত্যেকজনের যাদের ইন্ডিভিজুয়াল হিসাবে তার ক্যান্ডিডেট চুনবার তার অধিকার আছে। আমরা এটার লগে কোনো তার ইন্টারফেয়ার নাই। আমি আমার ব্যক্তিগত খেউরে আমি সিলেকশন করতাম পারি বা আমি একজন ব্যক্তিগত খেউরের লাগে আমি খেউরের একটা সমর্থন করতাম পারি বা কেউ আমি এটা কইতাম পারি যে অমুকরে সাপোর্ট করো বা এরকম করো। এটা হইল কি আমার ব্যক্তিগত কথা। কিন্তু এনজিওর থ্রু থেকে আমরা কোনো দলে বা কোনো নেতারে আমরা এখন পর্যন্ত আমরা সিলেকশন করছি না, আর আমরা আগামী দিনেও কেউরে সিলেকশন করি আর না। কারণ ইন্ডিভিজুয়াল হিসাবে স্বাধীন ভারত যার যারে সরকার চুনবার ইয়ে আছে, তার রাইটস আছে। এর লাগি প্রত্যেকজন মেম্বারে যার যারি ইন্ডিভিজুয়াল হিসাবে যে কোনো ক্যান্ডিডেটের লগে কাজ করতে পারবো, যে কোনো ক্যান্ডিডেটের ক্যানভাসিং করতে পারবো। আমরা বরাক যুব সংগঠন এটা ইন্ডিভিজুয়াল হিসাবে যে কোনো একটা দল বা যে কোনো একজন ক্যান্ডিডেটে আমরা সমর্থন করি না। আমরা ইন্ডিভিজুয়াল হিসাবে আমরা কেউ কেউরে সমর্থন করতাম পারে। এটা হইল কি 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হইল কি আমার আব্দুল হান্নান ভাইয়া কইবা, কারণ আমরা বরাক যুব সংগঠনের অনেক ভাইয়ান আছেন আমরা লগে প্রায় হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 10,000-এর অধিক আমরা লগে জড়িত মানুষ আছেন। কারণ 10,000 মানুষের যদি অধিক মানুষ তখন আমরা যদিও হয়তো কয়েকজনে চালাইয়ার এর মধ্যে কিছু মানুষের মন কোনো ভুলবশত থাকতে পারে বা কেউ কোনো পার্সোনাল কেউ কেউর লগে লাগাবাতেও থাকতে পারে বা পার্সোনাল কেউ কিছু করতে পারে। তো এটার ব্যাপারে আমি আমার আব্দুল হান্নান বাইরে করবো, এটার ব্যাপারে তাই পুরো বিস্তারিত তুলিয়ে ধরবার লাগে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তে আমরা বরাক যুব সংগঠনও অনেক বাই আছো যে আমরা সোশ্যাল মিডিয়ার মারফতে কেউ ইন্টারনেটলি সোশ্যাল মিডিয়া চালাম না, যদিও আমরা লগে আসুন, কিন্তু দেখা যায় অনেক সময় আমরা ব্যক্তিগতভাবে আমরা একে অন্য লোকের দুশ্মনী থাকি যেতে পারে। তো এই ধরনের দুশ্মনী যদিও থাকে নিশ্চয় থাকুম, কারণ মানুষ 10-12 হাজার মানুষ আসলে আমরা লগে জড়িত। তে আমরা নাম ধরিয়া যদি কোনো অন্য পেজও বা অন্য বড় বড় পেজও হল আসবে না বা সোশ্যাল মিডিয়ার মারফতে তারা এগেনস্টে কোনো মাত কথা করলে তার জন্য আমরা দায়ী না। যদি তারা অন্য আউটসাইড কোনো পেজের মাধ্যমে গিয়া আমরা সংগঠনের নাম তুলিয়া যদি মাতামাতি করেন, এটা আমরা সংগঠন কোনো ক্ষেত্রে দায়ী না, ওটাও মানে আমি জানাইতে চাই। বা মনে করেন আমরা সংগঠনের ভিতরে আমরা সংগঠনের পেজ দিয়ে বরাক যুব সংগঠন বর্তমান পর্যায়ে একটা পেজও আপনারা ভিডিও দেখতেন। এই পেজের মাধ্যমে যদি কোনো মানুষে আইয়া কোনো ভাই হলরে বা বইন হলরে যদি খারাপ বা কোনো অশ্লীল ভাষা বা কোনো তুচ্ছ বিচ্ছ করে, তাহলে এটার জন্য আমরা দায়ীবদ্ধ হইব, আমরা এটা গ্রহণ করে নিব। আর আমরা সংগঠনের এই পেজ ব্যতীত অন্য কোনো পেজের আন্ডারে গিয়া যদি আমরা বরাক যুব সংগঠন লোকে একদিন খাস করুকা 10 দিন খাস করুকা বা আগতনে খাস করিয়া আইতরা এই ধরনের কোনো মেম্বারে গিয়া যদি বা কোনো একজন ব্যক্তি গিয়া যদি কই আমি বরাক যুব সংগঠন অমুক বা অতা আমি অকলে আপনার লগে গালাগালি করবো, অকলে বালা মাত মাতিম বাদ মাতিম, এটা মানে
আপনারা যদি শুনেন তাহলে আপনারা আমরা কোনো হ্যাম্পার আনতে পারতারা, যেহেতু আমরা পেজের আন্ডারে এই ধরনের কোনো ভিডিও ছাড়া হইতো না। আর আমরা পেজের আন্ডারে যদি এই যে পেজ এইটার আন্ডারে যদি ভিডিও ছাড়া হয় কোনো একজন মেম্বারে কোনো একটা তুচ্ছ বলিছেন কোনো মানুষের, তাহলে এইগুলো আমরা মোটামুটি গ্রহণ করবো বা আমরা কিলা সমাধান করা যায় আমরা এটা আপনারা লোক বুঝিয়ে যাইমু। বা আমরা বরাকবেলি, ত্রিপুরা, কলিকাতার অনেক মানুষ আছেন বাইকল সোশ্যাল মিডিয়াত পুরা জোরদার অ্যাক্টিভিটিস আলা বা বড় বড় পেজের আলা বাইকল আছেন, রোস্টার হল আছেন, তারা এগেনস্টে যদি কিছু মাতিয়া তখন অন্য কোনো পেজের আন্ডারে আমরা এটা এই বর্তমানে যে ভিডিও দেখা যে পেজের আন্ডারে, এই পেজের আন্ডারে না অন্য কোনো পেজের আন্ডারে যদি ওই যায় গিয়ে মাত কথা, তাহলে এইগুলো আমরা যেটা আপনারা প্রায় সময় আমরা সোশ্যাল মিডিয়ার মারফতে আমরা পেজর আন্ডারে মেসেঞ্জার চাইতরা বা আমরা হইতরা অকলে সকলে সমুখে মাতিতরা অকলে সমুখে মাতিতরা বা এই ধরনের কোনো মাত কথা যদি আপনারা অন্য পেজের আন্ডারে পাইতে আমরা দয়া করে মেসেজ করে এগুলা ডিস্টার্ব করবা না। আর যদি আমরা এই পেজের আন্ডারে কোনো একটা মাত পাতেন তাহলে সেক্রেটারি আছেন, প্রেসিডেন্ট আছেন বা আর অন্যান্য মানুষ আছেন বা নিজেও আছি, আমরা এটা মোটামুটি গ্রহণ করিয়া নিব। যদি পেজের আন্ডারে কোনো ফাউল ইয়া থাকে, কোনো মানুষের কোনো মনো আঘাত দেওয়া থাকে, তো এইগুলো আমরা গ্রহণ করবো বা আমরা গ্রহণ করার মতলব আমরা এটা দেখবো যাতে এই আমরা ধরা কোনো ভুল হয় না, বা যদি কেউ ভুল করে থাকে লোকে জেলা মাথা লাগে আমরা মাতিয়া সমাধান করবো। আর ফাতার তনে কোনো ভিডিও আপলোড করবা কেউ আমি সংগঠনের হতা বা সংগঠনের এনজিওর আমরা বরাক যুব সংগঠনের এনজিওর টি শার্ট অনেক পাই, এগুলো এটা 5-6 হাজার মানুষের দেওয়া হয়েছে, ডিস্ট্রিবিউট করি আরও বেশি মানুষের দেওয়া হয়েছে, যেহেতু আমরা এক লটে প্রায় 5,000 মাল বানানি হয়েছে, আরও বাদে বানানি হয়েছে। তে গেঞ্জি পিন্দিয়াওয়ালা যদি কোনো মানুষের কোনো অশ্লীল ভাষা ব্যবহার করেন সোশ্যাল মিডিয়ার মারফতে অন্য পেজ তো দয়া করি আপনারা এগুলো আমরা দোষী ভাববা না, কারণ এটাই সামাজিক কাজ, এলা মলাদারি কাজ ওকলে কাজ আর বালাও আমরা লগে প্রচুর আছেন, নিশ্চয় বাদও থাকবা, আমরা তখন সব মানুষের যাচাই করতে পারতাম না, কিন্তু সব মানুষের যখন গরিব মানুষের সাহায্য করতে ইচ্ছা করে তখন আমরা লগে 100 বার জড়িত হই বা বেজান আসুন নিশ্চয় থাকবা, ভবিষ্যতে থাকবা। এই ধরনের কোনো ফাউল হইলে আমরা মাফ করবো, আমরা এটা কোনো গ্রান্ট ইয়ে নাই, ওয়ারেন্ট নাই আর তারা এগেনস্টে বা কিছু মাতিতাম, কারণ এটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। তো ওটাও কইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম, আর আমি আমার সাদুল্লাহ হিসাবে কইয়া কিছু আরো খুব কথা অশেষ ধন্যবাদ আমি আব্দুল বাইরে দিয়া যেন আপনি এই জিনিসগুলো তুলিয়ে ধরার লাগে, কারণ যখন কেউর ব্যক্তিগত হয়তো লাগা হইতে পারে, কারণ আমরা লগে যখন একজন মানুষ মাত কাটি আপনার মাতিয়ার আমরা সোশ্যাল মিডিয়ার মারফতে তো আপনারা তো ইয়ে আছে, অ্যাক্সেস আছে, আমার কাছেও আছে, মেসেজ তো কয়েকটা মেসেজ দেখছেন যে হলে মানুষ এগেনস্টে মাতিতরা বলে ভাই অমুকে হলা মাতের ও গতিকে আমি মাথা তুলে না, এটা তো একদম রাইট। এর লাগি যখন অনেক সময় আমরা মেসেঞ্জারও মেসেজ হয় অমুকে ওলা মাতিছে, কারণ যখন একজনের তার ইন্ডিভিজুয়াল খেউরের লগে লাগা লাগতে পারে, আমরা খেউরের ফাঁসিয়া দেয় না যেন তুমি যেন ওলা অমুকের লগে গিয়ে মাতো বা অমুকের লগে মাতো। আমরা যদিও দেখি আমরা এনজিওর কোনো একজন মেম্বার বা আমরা এনজিওর কোনো একজন সদস্য অন্য খেউরের লগে যদিও মাতিয়ে থাকে, তার ইন্ডিভিজুয়ালের বাদেও কইছেন ভাই তুমি তোমার হিসাব মতো তুমি তোমার ব্যক্তিগত হিসাবে ইয়ে করো, বাদে তখন দেখা যায় না খেউরের অখাত তুলিয়া যখন কথা কয় বা তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে যখন মাথামাতি হয় তখন এরকম কয় আমি অমুক আমি ওলা হলা একটা মাত থাকে আর তে এর লাগে আমরা এটার কোনো দায়বদ্ধতা নাই, কারণ কেউ যদি ইন্ডিভিজুয়াল মাতে, কিন্তু আমরা এর বাদেও যেন এটা না যেন কেউ অশ্লীলতা ফেলাইব বা অশ্লীলতা করব গালাগালি করবো যেন তারে আমরা মাতিতাম না বা তারে আমরা শাসন করতাম না। হ্যাঁ, আমরা কেউর শাসন করার মতন যোগ্য না, কিন্তু আমরা ভাই হিসাবে বা আমরা লগে থাকা হিসাবে তার লগে আমরা এটা যতটুকু পারি আমরা বুঝাইয়া যেন বালা রাস্তা আনার লাগি যেন ভাই কেউর লগে গালাগালি বা কেউর লগে মন কোনো অশ্লীলতা না ফেলাইয়া যেন আমরা জেলা সমাজের বালা কোনো একটা মেসেজ তুলিয়া দিতাম পারি বা বালা কোনো একটা জিনিস দিতাম পারি। তো এইটা হইল কি আমরা আজকের হইল কি দুইটা মেসেজ, আপনারা পুরোপুরিভাবে ভিডিওটা দেখবা আর ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিবা। আর এটার লগে হইল কি আরেকটা জিনিস হইল কি দেখুন, অনেকে চাই না আমরা এনজিওর খুচাখুচি করতাম, দয়া করিয়া আমি একটা জিনিস কই আপনারা এনজিওর ব্যাপার নিয়ে খুচাখুচি করবা না, গরিব অসহায় নিরুপায় মানুষের পাশে এই এনজিও কাজ করিয়া যা, আর আগামী দিনও এই গরিব অসহায় মানুষের পাশে এই এনজিও গিয়ে দাঁড়াইতো। কারণ যখন আমরা এই এনজিওটা স্টার্ট হয়েছে আমি অনেক সময় কইছি এই কথাটা, যেন আমরা প্রায় যখন আমরা এই এনজিও স্টার্ট হয়েছে তখন কোনো জাত এরকম এনজিও বা কোনো সংগঠন আসলো না। এই এনজিওটা কি স্টার্ট হইয়া মানুষে আজকে হাজার হাজার মানুষ মনে করানো আরও অন্যান্য এনজিও বা ফাউন্ডেশনগুলা তারা চালাইতরা বা জিয়ে দিতরা, আমরা তো একজনে দেখা দেখি করে শিক্ষা মানুষে যাইতে পারে। আগে এইরকম একটা সময় আসলো, এরকম একটা পরিস্থিতি আসলো, কোনো একজন মানুষ যদিও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা মারা গেছে তারা বাড়িতে নিবার মতন কোনো ব্যবস্থা আসলো না, কিন্তু আজকে বরাকর বা ত্রিপুরার আমরা আসাম ভ্যালির যে কোনো মানুষ মানে মরলে
এই মানুষের বাড়িতে নিবার কোনো রাস্তা আসলো না বা কোনো মানুষের জানা আসলো না। আজকের দিনও দেখা যায় যে আমরা বরাকর হোক আর ত্রিপুরার হোক আসামের হোক যে কোনো জায়গার একজন যদি মানুষ মারা যায়, মানুষের একটা সাহস হয়েছে যে মানুষের কাছে হাত পাতিলে মানুষে চান্দা দেয়, এই বাইরে বাড়িতে ফাটাইয়া দেওয়া যায়। তেল লাগি এই এনজিও গরিব মানুষের অসহায় মানুষের খাস করিয়া আপনারা দয়া করিয়া এই এনজিওর পিছে খোঁচাখুচি না করিয়া এনজিওরে যেভাবে তো সাপোর্ট করা যায় এইভাবে তো খাস করিয়া যায় আর এনজিওরে আগে বাড়াইয়া নিবার লাগে। প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন রইল আর প্রত্যেকে আপনারা এনজিওর লগে সহযোগিতা করেন, এনজিওরে আগে বাড়াইয়া নিয়া আরও গরিব দুঃখী মানুষের আমরা যতটুকু গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা করি। আর এটা এনাফ না, কারণ আমরা কাছে ডেইলি অলমোস্ট কল আয় যেন গরিব মানুষের লাগে সাহায্য লাগে সহযোগিতা লাগে, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ হসপিটাল আছে, কেউ বড় বড় ধরনের বেমার আজার আছে, এরকম মানুষের মনে করো সাহায্য লাগে ডেইলি অলমোস্ট আমরা গেছে কলা। আর নাইলেও মানে আমরা যদি কম যদি হয় মাসের মাঝে 20টা আমরা গেছে কলা। এর মাঝে আমরা যতটারে ইনকোয়ারি করিয়া দেখা যায় যেন আমরা সাহায্য সহযোগিতা করতাম পারবো বা এই মানুষ অরিজিনালি একজন সাহায্যর একদম ইয়ে আছে, সাহায্য লাগে দরকার লাগে আর এইরকম গরিব মানুষ এই মানুষের আমরা সাহায্য সহযোগিতা করি আর বা আমরা যতটুকু পারি আর ততটুকু করিয়া যাই। আর এর লাগে আমরা প্রত্যেকের কাছে আকুল আবেদন আপনারা সাপোর্ট করেন আর আগে আমরা এই জিনিসটা পৌঁছাইয়া দিই প্রত্যেকের কাছে। আর যারা আমরা ভিডিওগুলো দেখলাম আপনারা যতজনে পাইয়া আমরা পেজটা এখন অব্দি ফলো করছেন না, ফলো করিয়া আমরা পেজটা আগে দিয়ে বাড়িয়ে নিয়ে আরো গরিব মানুষের পাশে দাঁড়াইবার সুযোগ সুবিধা করে দিন। এটাও কইয়া শেষ করলাম, ধন্যবাদ। আব্দুল রহমান ভাই কি তোমার আর কাছে? একটা মাত্র হইল গিয়া আমরা প্রায় সময় মানুষের অতীত খুঁজাই লাইতে একটা কথা হয়েছে গিয়া এমনও যুগ আইব মানুষ ব্যস্ত জানেওয়ালা হইলে ও মানুষরে ব্যস্ত নেবা করে বা মানুষের অতীত খুঁজাইয়া চলা যায় না, কারণ মানুষের অতীতে অনেক ভুল থাকে। এইসব ভুল দেখিয়া আমরা উচ্চ না, কারণ যেহেতু আমরা এনজিও চালাই আমরা লোকে বহুত ভুলে শুদ্ধ মানুষ থাকবা, আমরা প্রায় সময় এনে হেনে ডালাডালি করিয়া খুঁজাখুঁজি করিয়া এন হেন ভুল দেখাইয়া হ্যাঁ আর 5জন মানুষ আমরা গেছি করাইয়া নিয়ে কোনো ফায়দা নাই আপনারা, বরং সে লস হয় গরিব মানুষের। কারণ কোনো মানুষে আছে তার টাকা চেষ্টা করলে খামাক সে 2 টাকা দিয়ে শরিক হইতো সাহায্য করার ইচ্ছা থাকে, তখন সে এই ধরনের যন্ত্রণা দেখার বাদে সে হইয়া যায়। তো এই দয়া করি এই ধরনের খুঁচাখুচি না করাটা খুব ভালো হইব, কারণ যেহেতু এটা বঞ্চে বা বানানি হয়েছে গরিব মানুষের উপকারের লাগে, গরিব মানুষের হক মারিয়া কোনো ফায়দা নাই। ওটা কইলাম, ওটা কইয়া মোটামুটি আমার বক্তব্য শেষ করলাম। পাইছে কিছু করার আছে না? ঠিক আছে, আসসালামু আলাইকুম।